হ্যালো, হ্যালো। গুড মর্নিং হৈমন্তী দি। কি রে? ওরে বাবা হেমন্তী, তুমি কেন করছো এগুলো? এই যে কি ভালো লাগছে না, আবার কি তো এই তো বলবো বলছি। রে। হৈমন্তী দি টেলিভিশনে ভলিউমটা বন্ধ করে দাও। ওরা করবেই না, রোজ বলতে হয় এদেরকে, এদেরকে এই রোজ বন্ধ বলতে হয়। করেছি, ওই ঘরে আবার আমার মেয়েটা চালিয়ে রেখেছে। হ্যাঁ বলো। এটা বন্ধ কর তো, এটা বন্ধ কর তো। আমার এত ভালো লাগছে, কি বলবো যে এত গুণী মানুষ, এত ভালো ভালো কথা বলছেন। নাটকটা তো কত তো বুঝি না, দেখতে ভালোবাসি, কিন্তু ও যে এত ভালো গান গাইছে না, আমার মনটা কেড়ে নিয়েছে গো। এসো এসো আমার ঘরে, কি ভালো লজ্জা লাগছে, লজ্জা পাচ্ছি কিন্তু আমি কথা কথা যখন বলছে মনে হচ্ছে যেন গলাটা ধরা ধরা, কিন্তু গাইছে পরিষ্কার, আর কি সুরে। আচ্ছা, তোমার কাছ থেকে এইসব কথা শোনার কোনো প্রয়োজন আছে? তোমার মতো না না, প্রয়োজন আছে গো, প্রয়োজন আছে। আজকাল না গুণীদের অত আদর করে কেউ বেশি কথা বলে না, বিশেষ করে আমাকে তো বলেই না। বিশেষ করে আমাকে সেটাই আমি ভাবছিলাম। আবার গাইবার আগে কি বিনয় বলছে, ওসব স্কেল ঠেল বুঝি না। সত্যি বুঝি না। এটা তুমি খানিকটা জানো, কেন তোমার সঙ্গে বোধহয় দু একটা ফাংশন করেছি। হ্যাঁ, সেইগুলোই তো আমার খুব মনে পড়ছে গো। কি যে ভালো লাগছে না, সকালটা ভালো হয়ে গেছে আমার। আর অনেকদিন দেখা হয়নি সামনাসামনি। হয়ে যাবে, আবার হয়ে যাবে। ভীষণ ভালো লাগছে। অনেক ভালো থেকো, অনেক অনেক ভালো। তুমিও ভালো থাকবে, বাড়ির সবাই যেন ভালো থাকে সব সময়। আচ্ছা মৈত্রী, তোকে অনেক আদর করছি এখান থেকে। মাঝে মাঝে বকা দিচ্ছে, খা বকা। ভালো লাগছে, আমার সেটা ভালো লাগছে। তুমিও খুব ভালো থেকো। কেমন? ওকে শোনা, অনেকদিন তোমার সঙ্গে এখানে আড্ডা হয়নি, আবার হবে তোমার সঙ্গে এখানে আড্ডা। কেমন হবে? আজকে আরো গান গাওয়ার, তো একটু গান শুনি। গান শুনবো? ঠিক আছে, কিছু পুরনো গান গাইবার চেষ্টা করছি। তাহলে প্লিজ গাও না, গাও না, কিছু গাইছি, তোমার ভালো লাগবে ডেফিনেটলি। মুইতি ভালো লাগবে কেন জানি না। আমাকে কাট করে দরকার আছে কেন? থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো থেকো। তুই সঙ্গে থাকো। কেমন পুরনো কি গান শোনা? আমার কি ভালো লাগলো একটা কথা, যেটা আমি বলতে পারবো না। হৈমন্তী কিরম অম্লান বদনে বললো, মৈত্রী তোকে আদর করতে ইচ্ছে, আমি সেটা বলতে পারবো না। এই যে পুরুষ আর নারীর বিভেদ একটা ভগবান সৃষ্টি করেছে, আমি যদি বলি সেন্সার কাচাং বাদ, তো এইটাই ভালো। না, আমি আর একটা রবীন্দ্রসঙ্গীত গেছি না, এই রবীন্দ্রসঙ্গীতটা কেন শোনাবো সেটাও বলছি। সেটা আমার ওই ভদ্রলোকের সঙ্গে কথা হয়েও গেছে, অলোক রায়চৌধুরী। অলোকবাবু যে এখানে এসে, আমি অলোকবাবুর অনুষ্ঠান শুনেছি, যে কটা হয়েছে ওনার সঙ্গে আমার পার্সোনাল কথাও হয়েছে। উনি বলেছেন নিজে যে হ্যাঁ, আমি মিস করে গেছি, ওটা ভুল বলেছি। সেটা ওনার অপরাধ নয়, মানুষের ভুল হতে পারে, তাহলে মানুষ কেন? মানুষ বলেই তো মানুষের ভুলটা হয়। সেটা হচ্ছে নির্জন সৈকতে মৃণাল চক্রবর্তী পথ দিয়েকে জায়গা চলে গানটা গেয়েছিলেন। উনি একটা অন্য গান বলেছিলেন, সেটা নয়। কিন্তু সেটা অলোকবাবু বলেছেন আমাকে যে হ্যাঁ বিপ্লব বাবু, ওটা ভুল হয়ে গেছে আমার। আমি ওনাকে ফোন করে বলেছিলাম আপনি কিন্তু ভুল বলেছেন ওটা। তো নির্জন সৈকতে ছিল গানটা, তপনবাবু রেখেছিলেন, মৃণালদা গিয়েছিলেন। মৃণালদার জীবনে এইসব দুঃখ আমরা কি পেয়েছি। মৃণালদা একটা জায়গায় গিয়ে বসে গান গাইতে গেছেন, এখনকার দিনের একজন শিল্পী মৃণালদারই গান রিমেক করেছেন। দর্শক থেকে বলছে ওই শিল্পীর নাম করে যে ওই গানটা গান, যেটা মৃণালদার গান। এর থেকে বড় মানে শিল্পীর কাছে না না তা নয়, সংস্কৃতির ধার দিয়ে এরা যায়নি, জানে না কি মূল জায়গাটাই জানে না। যাকে গালাগাল দিয়ে লাভ নেই, গালাগাল আমায় খেতে হবে। রাস্তা দিয়ে যাবো, ঢিল মারবে আমাকে। ওই পথ দিয়ে কে জায়গা চলে, প্লিজ, সব ওদের জন্য। পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়। পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়। আমার ঘরে থাকাই দায়, পথ দিয়ে কে যায় গো চলে। পথের হাওয়ায় কিশোর বাজে বাজে আমার বুকের মাঝে। পথের হাওয়ায় কিশোর বাজে বাজে আমার বুকের মাঝে।
আমার ঘরে থাকাই দায়, পথ দিয়ে কে যায় গো চলে। পূর্ণিমাতে সাগর হতে ছুটে এলো মান, আমার লাগলো প্রাণে টান। আপন মনে মেলে আখি, আর কেন বা পড়ে থাকি। আপন মনে মেলে আখি, আর কেন বা পড়ে থাকি। কিসের ভাবনায় আমার ঘরে থাকাই দায়,